তাহলে দেখলে তো মহেন, বই পড়ে আমরা কত কিছু জানতে পারি। তোমাকে বড় হয়ে এরকম আরো অনেক বই পড়তে হবে, জানো তো। পড়াশোনা করতে তোমার ভালো লাগে তো? আমার পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। আমি পণ্ডিত মশাই টিকি কেটে দেবো। ছি ছি ছি, এ আবার কিরকম কথা? এরকম কথা বলে না মহেন। মহেন, বড় মানুষ হতে গেলে অনেক কষ্ট করতে হয়, তার সঙ্গে পড়াশোনাও করতে হয়, বুঝেছো? শুনুন এখন এসব রাখুন, শিখিয়ে দিতে আসুন। শুনুন শুনুন, মতুর বাবু ফিরে এসেছে। ও বাবা রে, আমার আর অহেতুক অশান্তি ভালো লাগছে না, দয়া করে আমাকে মুক্তি দাও। তুমি আপনাকে অশান্তি করতে বলিনি। শুনুন মতুর বাবু ওখান থেকে ফিরে এসে না মায়ের ঘরে গিয়েছিলেন। মাকে একরাশ কথাও কয়েছেন যে কেন জোর করে উনি মুখাগ্নি করেছেন, এবারে টাকা সম্পত্তি এসবের প্রতি ওনার নাকি কোনো লোভ নেই। কিন্তু জানেন তো মা না এবারে একটা কথাও কননি। আমার মনে হচ্ছে মায়েরও এবার মতুর বাবু সম্পর্কে প্রশ্ন জাগছে। আপনি একটা কাজ করুন, আপনি না এক্ষুনি মায়ের ঘরে যান। এই সুযোগখানে আপনি হাতছাড়া হতে দেবেন না। সুযোগ? কিসের সুযোগ? আপনি কি কিছু বুঝতে পারছেন না নাকি? এই সুযোগে যদি আপনি মায়ের বিশ্বাসখানা অর্জন করতে পারেননি, তাহলে মতুর বাবু আর কারোর উপর জোর খাটাতে পারবে না। এই বাড়ি থেকে মতুর বাবুকে বিদায় নিতে হবে। এটাও তুমি এবার মায়ের একটু বোধ বুদ্ধি দাও, আমার ময়নের ভবিষ্যৎখানা সুরক্ষিত করে দাও। টাউর একটু আবার এর মধ্যে মহেন, মহেন শুনুন। কি শুনছো তুমি? আমি তোমাকে বারবার বলেছি এইসব কথাগুলো শুনবে না। ও কি করেছে? ওকে যাও যাও ভাইদের কাছে যাও। যাও কেন ভাইদের কাছে কেন? ওর জন্য সুবালে পিছি ভাত বেড়ে রেখেছে, ওখানে গিয়ে কে নেবে? চলো তো, চল চল। কে নিস? মায়ের যা, কে নে গিয়ে। পদ্ম, আমি 1000 বার তোমাকে বলেছি মহেনের সামনে তুমি এই সমস্ত কথা বলো না। তুমি আমার কোনো কথা শোনো না পদ্ম। এইটুকুনি বয়স থেকে কি কথা হয়েছে মহেনের? বলছে পণ্ডিত মশাই টিকি কেটে দেবে। এই সব হয়েছে তোমার জন্য, তোমার জন্য। আমার জন্য? আমি কি করলাম? আপনার বেটা, আপনি ওকে শাসন করতে পারেন না? শাসন করছি না। শুনুন নে, আপনি একটিবার মায়ের কাছে যান নে, গিয়ে কন যে আপনি সমস্ত দায়িত্ব নেবেন। এই কথা বলার মতো কোনো কারণ ঘটেছে কি? যদি দায়িত্ব নিতে হয় তাহলে আমি দায়িত্ব নেব, আর চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব যাতে সেই দায়িত্ব আমি ঠিকঠাক ভাবে পালন করতে পারি। পদ্ম, মথুর আমাকে শ্মশানে একখানা কথা বলেছিল, আমি যদি সম্পত্তির ভার নিই তাহলে সেই সম্পত্তির দখল নেবে নাকি তুমি। এই কথা আপনি খুব ভালো করেই জানেন যে আপনি যদি মুখাগ্নি করেন তাহলে বড়দিদিকে আপনি সামলাতে পারবেন না। বড়দিদি আপনার হয়ে এই গোটা সম্পত্তি হয়তো দাবি করে বসবেন। কথাখানা একবারে মিছে নয়, তাই না? ও তার মানে মতুর বাবু এখন আমার সম্পর্কে আপনাকে এই কথাগুলো কয়েছেন, আর আপনি সব শুনে চুপ করেছিলেন, তাই তো? উনি কইবেন না কেন? আমি তো ওনার সব ষড়যন্ত্র ধরে ফেলি, তাই না? উনি তো আমার নামে 4টে বদনাম করবেনই। আর আপনি ভালো মানুষ যে আপনার সামনে আপনাকে মাথায় তুলে রাখবে, আপনি তার সমস্ত কথা মেনে নেবেন। আমি যে আপনাকে নিয়ে এখন কি করি আমি জানি না। তুমি আবার কাঁদছো কেন? এই হয়েছে আমার এক যন্ত্রণা, কিছু বলতে গেলে নয় চোখের জল, নয় তো রাগ। আমি আর পাচ্ছি না। আমি শোনো শোনো, আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলবো, কিন্তু এখন না, আমি পরে মায়ের সঙ্গে কথা বলবো। আমি এখন ছোট বৈঠকখানায় যাচ্ছি। এটাও তুমি এবার ওনাকে একটু সুমতি দাও, ওই যেন এবার নিজের ভালোটুকু একটু বোঝে, একটু বোঝে। আমি জোর করে বাবা মশাইয়ের মুখাগ্নি করেছি, কিন্তু বিশ্বাস করুন এ শুধুমাত্র সম্পত্তি রক্ষা করার জন্য। আপনি হয়তো জানেন না, খুড়োমশাই সম্পত্তির অধিকার নেওয়ার জন্য
কি করতে যাচ্ছিলেন? মাধবকে দিয়ে মুখাগ্নি করাতেন। দিদি, এনো তোমার জন্য কাঁচা দুধ আর একটু কই এনেছি, কে নাও। একেবারে কালি পেটে আছো, কাল থেকে তো আবার তোমার জন্য হবিষ্যির আয়োজন করতে হবে, এটা কে নাও। সরোজ, আমাকে উপোসী থাকতে দে রে। আমার গলাতে এখন খাওয়ার নামবে না। তোমার এই জেদ নিয়ে না আমি আর পারিনি। তুমি আমার একটাও কথা শুনবে না। কতবার কইছি না খেলে পেটে পিত্তি পড়বে, শরীর দুর্বল দিদি, না খেলে বল পাবে না। তবু দাঁতে দাঁত দিয়ে পড়ে থাকবে, কিছুতেই হাঁ করবে না। আমার একটাও কথা কেন তুমি শোনো নে গো? এবার দেখছি আমি মতুরকেই ডাকবো, সে কইলে তুমি তার কোনো কথা ফেলতে পারো না। আচ্ছা সরোজ, আমাকে একখানা কথা কত, তোরও কি মনে হয় আমি মতুরকে বেশি পেশায় দিয়েছি? তাকে আমি বেশি বিশ্বাস করি? সেও তো মানুষ আর পাঁচজনের মতো। সে যা করেছে টাকা আর সম্পত্তির লোভে করেছে। তোরও কি তাই মনে হয়? সরোজ, তুই ছাড়া যে আমার আর কথা কইবার মতো কেউ রইল নে রে। দিদিও আমাকে ছেড়ে চলে গেল। দিদি থাকলে আমি তার পরামর্শই নিত। তোর মতখানে একটিবার কনে রে সরোজ। দিদি, সত্যি কথা কইতে আমার বিশ্বাস হয়নি জানো, মতুর এমন একখানা কাজ করতে পারে বলে। দেখো সে কেমন মানুষ তা আমি তোমায় কইতে পারবো না, কিন্তু সে যে তোমায় আর বরটা ওকে নিজের বাপ মায়ের মতো ভক্তি চেষ্টা করে তা নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই বলো। বিষয় আশয়ের আলোচনা আমার আর ভালো লাগছে না মতো শুনতে। এই কারবার, জমিদারি, টাকা এই সবই বড় হলো। তিনি সবচেয়ে বেশি যাদের ওপর নির্ভর করতেন তারাও দেখছি এখন অন্যদের মতো সেই দিকেই যাচ্ছে। আর জানো, সকলে চটকুকিকে কতগুলো কথা শুনিয়ে গেল, কিন্তু তার দিকটা কেউ একবারও ভেবে দেখলো না। মা, তোমার জন্য মকথজ নিয়েছি। চটকুকি, জানো দিদি, তুমি যখন জ্ঞান হারিয়েছিলে এই মেয়ে সারাক্ষণ তোমার মাথার কাছে বসেছিল। দে ওষুধটা দে। দিদি, ওষুধটা খেও কিন্তু। হ্যাঁ রে চটকুকি, জামাই কিছু মুখে দিয়েছে? না খুড়িমা, তিনি তো ভিতরে রওনা হয়ে গেছেন। ভিতারি আজই? কিন্তু কেন চটকুকি, তুই তাকে আটকালি না কেন? কি করবো খুড়িমা, তিনি যে আর এই বাড়িতে থাকতে চাইলেন না। আমি তেনাকে কইছিলাম আজই না যেতে। মধু চলে গেল, একবারও সে আমাকে জানিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করল না। মা, তিনি কয়েছেন আমাকে তোমাকে জানাতে। আসলে তুমি বিশ্রাম নিচ্ছিলে তো, তাই তিনি আর তোমার ঘরে আসেননি। আর তিনি কয়ে গেছেন চতুর্থীর কাজের পরে তিনি এসে আমাদের নিয়ে যাবেন। এসব কি কথা কইছিস চটকুকি? তোরা কোথায় যাবি?
আর কেনই বা যাবি? শোর ঘরে যাব খুড়িমা, সেই তো আমার আসলটা। আমি তিনাকে কবে থেকে কইছি, একদিন পরে তিনি নিজের থেকে রাজি হলেন। সরজু, ঘরে চাউরপুর মাধব আছে, তাদেরকে কে বল মোটরকে আটকাতে, আর যেন তাকে কওয়া হয় যে কালকে ভোর ভোর রওনা হবে। আজই সবে দাও কার্য করে ফিরেছে, এমন সময় একা একা কোথাও বেরোনো ঠিক নয়। আমি জানি তার মান হয়েছে, কিন্তু তা বলে সে কোনো নিয়ম কানুন মানবে না। আর চটকো কি, তোমারও তাকে যেতে দিতে রাজি হওয়া উচিত হয়নি। কিন্তু দিদি, ঘরে তোমার টাউরপো মাধব কেউ তো নেই গো। বোধহয় বড় জামাই ঘরে আছে, আমি তাকে ডেকে নিয়ে আসবো। তিনি ফিরবেন না, তিনাকে আর পেছু ডেকে না আপনি মা, যেতে দাও। তিনাকে আর পেছু ডেকে না আপনি মা, যেতে দাও। এই তো বাবু রাজচন্দ্র দাসের বাড়ি, তাই তো? Yes, Colonel. He used to live in this Bhadrashan. Bhadrashane উনি থাকিতেন। আগে সাহেব, আপনারা কার সঙ্গে দেখা করতে চান? রাজচন্দ্র বাবু তো মারা গিয়েছেন, তোলে কার সঙ্গে কথা হইতে পারে? আগে এখন তো বাড়িতে পুরুষ মানুষ বলতে একমাত্র বড় জামাইবাবুই আছেন। আমি তাকেই ডাকছি। বড় জামাইবাবু, বড় জামাইবাবু শিগগির আসুন। বড় জামাইবাবু, বড় জামাইবাবু, বড় জামাইবাবু। কি হয়েছে? আগে গোরা সাহেব। লোক বাবু, আমরা তোমাদের এই বাড়ি তথা সমস্ত জিনিসপত্র, হোল প্রপার্টি টেক ওভার করিব। কি? Wait, notice serve karo. Yeah. জামাইবাবু, যদি কোনো আদেশ থাকে তো বলুন। আমি দেখুন, আমরা কিন্তু এইসবের কিছুই জানি না। আর হঠাৎ করে কোম্পানি এই সম্পত্তি অধিগ্রহণ করতে যাবেই বা কেন? আর এই সম্পত্তি, ব্যবসা কার, তার অধিকারই তো এখনো ঠিক হয়নি। লোক বাবু, আমাদের এই বাড়িতে টকিতে দিতে হবে। এই বাড়িতে অনেকগুলো ঘর, and company needs space. আর আমি শুনি আছি যে এই বাড়ির মালিকানা লইয়া ল অ্যান্ড অর্ডার ব্রেক হইয়াছে, শান্তি অ্যান্ড আইন ভঙ্গ হইতেছে। শুনুন শুনুন, আপনি শুনুন, অন্দরে মহিলারা আছেন। শিগগিরই যান, মহিলাদের বলুন দোর বন্ধ করতে, অন্দরে যান তাড়াতাড়ি, আর বাইরে যেন কেউ দাঁড়িয়ে থাকে।
কি হচ্ছে কি? ডোন্ট প্যানিক বাবু, ডোন্ট প্যানিক। আমাদের তো দেখিতে হইবে যে বাড়িতে কত জায়গা আছে, কতটা স্পেস আছে, সেই অনুযায়ী তো সোলজারটা কিতে পারিবে, তাই না? আমরা যখন এই বাড়ি অধিকার করব তখন তো আমাদের জায়গা দেখিয়ে নিতে হইবে, তাই না? All of you, take a look, take a stop. কোথায় কি রই আছে? Go! কি হচ্ছে এসব? কি হচ্ছে? কোম্পানি বাহাদুর আমাদের সাথে এরকম করতে পারেন না। সর্দার, সর্দার, দেখুন তোমার লেট হেল দেননি। না 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 মশাই না, সর্দারকে কোনো আদেশ দেবেন না আপনি। ওরা গোরা সৈন্য হাজার হলো, ওরা প্রভু, ওদের সঙ্গে লাঠালাঠি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। এই কাজটা কিন্তু তোমাদের করা একদম ঠিক হয়নি। এইভাবে মা, বাড়িতে গোরা সৈন্য ঢুকে পড়েছে। কি? গোরা সৈন্য? হ্যাঁ মা, উনি ওখানে একা আছেন। আমি বুঝতে পারছি না উনি একা কি করে সবাইকে আটকে রাখবেন। গোরা সৈন্যরা এসেছে? কি চায় তারা? তা আমি জানি না মা, উনি শুধু খবর পাঠিয়েছেন আমরা যেন এখানে ঘরে দৌড় বন্ধ করে থাকি। আমি তোরখানে আটকে দিচ্ছি মা। বৌরানী, বৌরানী গো, ও বৌরানী, বৌরানী গো, ওই গোরা সৈন্যরা যে সব অন্ধ্রের দিকে ঢুকে আসতেছে গো। সুবালা পিসি, তুমি এখানে এলে যে? আর ভূপাল কার কাছে গো? আমি তো ভূপালকে তোমার কাছে দিয়েছিল। কি করব ছোট্টি ঠাকুরন, হঠাৎ করে দরজার বাইরে গোরা সৈন্যটা দেখে না ভয় পেয়ে সব ভুলে গেলুম। ভূপাল ওই ঘরেই আছে। ঘরে একা আছে ভূপাল? ভূপাল ঘরে একা আছে, তুমি এখানে চলে এলে? চল আমাকে যেতে দাও। চটকোকে দাঁড়া, চটকোকে দাঁড়া, চটকোকে। মা, একটা চটকোকের কান্দি কেন? কিরম একা একা চলে গেল? তুমি কোথায় যাইতেছো? আগে দাঁড়াও আমার সামনে। কে আছো তুমি? তোমায় দেখি ভালো করে। সরে যান কইছি। আমি কিন্তু ভালোই কইছি পথ ছাড়ুন, নয়তো। সর্দার, সর্দার কে কোথায় আছো? শিগগির এসো। আমি কিন্তু আবার কইছি পথ ছাড়ুন কইছি, নয়তো। শুনলে খুড়িমা, শুনলে কিরম করে হাসছে? শুনলে আমাদের সব জিনিস না করে এরা ছাড়বে না। বাবু মশাই যেতে না যেতে কি শুরু হলো কও দেখি। মা, কি হবে এবার?
তোমাকে শক্ত হতেই হবে রানী, হতেই হবে। আমার এই সংসার, আমার এই কারবার, আমার এই জমিদারির হাল তোমাকেই ধরতে হবে। এই সব কিছু রক্ষা করার ভার আমি তোমার উপরে দিলাম।